Hello friends, welcome back to my আইবুড়ো ভাত স্পেশাল সিরিজ পার্ট 7। এটা ছিল আমার সপ্তম আইবুড়ো ভাত ছোট কাকা আর কাকির তরফ থেকে। তো আমি তো শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে মিষ্টি নিয়ে চলে গেলাম কাকির ঘরে। আর আমি যেতে একটু লেটই করেছিলাম, এদিকে কাকির কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। তো গিয়েই সোজা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। প্রথমে কাকি আমাকে একটু দই আর মিষ্টি খাইয়ে দিল। আর কাকি আমার জন্য একটা শাড়ি এনেছিল। আমি বলেছিলাম যে একদম সিম্পলি শাড়ি আনবে, যেটা আমি সবসময় পরতে পারবো সেরকম শাড়ি। তো শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিয়ে কমেন্টসে কেমন লাগলো। আর শুধু শাড়ি নয়, এই নাইটিটাও কিন্তু কাকি দিয়েছিল। এবার চলে আসি খাওয়া দাওয়ায়। প্রথমেই ঘি দিয়ে ভাত মেখে একটু লঙ্কা রোলে নিয়ে তার মধ্যে বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা আর বেগুনি সমস্ত কিছু দিয়ে একসাথে এই বাইটটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এমনিতেই ঘি দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। অফ, দারুণ। তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ডালটাও দারুণ হয়েছিল খেতে। তারপর ছিল এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা রান্না করেছিল দিদা, মানে কাকির মা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে ছিল আর মাছ, আর মাছটাও খুব ফ্রেশ ছিল আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এরপরে এই মাছের মাথা খাওয়ার জায়গা আমার পেটে ছিল না। এই এখন মাথাটা আমি নাকি ছোবো না, আমি পরে খাবো, রাতে খাবো। আমি এখন খেলে আর কিছু খেতে পারবো না। তার জন্য সোজা চলে গেলাম মাটনে। আর মাটনটা কিন্তু স্পেশাল একজন রান্না করেছে, মানে আমার ছোট বৌদি করেছে। আর মাটনটা সিরিয়াসলি এত দারুণ হয়েছে, যেমন সফট, আহা তেমনি গ্রেভিটা দারুণ হয়েছে, দারুণ জাস্ট। আর আলুটাও দেখো একদম সফট হয়ে গেছে। আমার তো মাটনটা দারুণ লেগেছে খেতে। আর আমার অল টাইম ফেভারিট পাঁপড় আর চাটনি, সে তো খেতেই হবে। আর শেষ পাতে দই আর মিষ্টি। এত কিছু খেয়ে আর নড়া যায় বলো তো? তো এই তো ছিল আমার সপ্তম আইবুড়ো ভাত স্পেশাল ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।